মেগাস্টার শাকিব খানের আপকামিং সোলজার সিনেমায় থাকতে চলেছে একটা আইটেম গান। কিন্তু এই আইটেম গানে শাকিব খানের সাথে আমরা কোন নায়িকাকে ডান্স করতে দেখতে পারবো? অপরদিকে সিয়াম আহমেদের সিনেমা থেকে কেন সাবিলা নূরকে বাদ করা হয়েছে? সাথে আমরা আরো জানবো আল্লু অর্জুনের আপকামিং সিনেমার মধ্যে তাহলে আইটেম গানে পূজা হেগড়েকে দেখা যাবে। সো গাইজ, আজকের ভিডিওটার মধ্যে এই সমস্ত ধামাকাদার সিনেমার আপডেটগুলো জানবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। শোনা যাচ্ছে অ্যাডলি কুমার পরিচালিত আর আল্লু অর্জুনের অভিনীত ৮০০ কোটি রুপি বাজেটের আপকামিং এই বিগ বাজেট সিনেমার মধ্যে একটা স্পেশাল গানে দেখা যাবে সাউথের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়েকে। শুধু তাই নয়, রিপোর্ট থেকে এমনটাও জানতে পারি যে এই গানটার জন্য পূজা হেগড়ে পারিশ্রমিক চার্জ করেছেন ৫ কোটি রুপি। পূজা হেগড়ে ছাড়াও এই সিনেমার মধ্যে দেখা যাবে রাশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর, দীপিকা পাদুকোন আর মোনাল ঠাকুরের মতো ৪ জন অভিনেত্রীকে। এত বড় বড় ৪ জন অভিনেত্রী থাকার পরও পূজা হেগড়েকে আলাদা করে নেওয়া হচ্ছে, তাহলে তো বুঝতেই পারছেন কি পরিমাণ ধামাকাদার হতে চলেছে এই সিনেমাটা। তাহলে এবার দেখতে থাকুন, সময়ের সাথে সাথে এই সিনেমা থেকে আমরা আরো ধামাকাদার চমক দেখতে পারবো। যাই হোক, এবার আসি ঢালিউডে সাবিলা নূরের কাছে। সিয়াম আহমেদ আর ডিরেক্টর মেহেদী হাসানের রাক্ষস সিনেমাটা পিছিয়ে গেলেও এই সিনেমাটা কিন্তু আসবে, আর এটা 100% কনফার্ম। তবে জানতে পারা যায় যে এই সিনেমার জন্য সাবিলা নূরকে কাস্ট করা হয়েছিল, কিন্তু শিডিউল জটিলতার কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন সাবিলা নূর। জানা গিয়েছে এই বছর ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে রাক্ষস সিনেমার শুটিং এর কাজ, আর এই একই সময়ে শুরু হতে চলেছে তালিমুর পরিচালিত আর শরীফুল রাজ অভিনীত বনলতা এক্সপ্রেস সিনেমার শুটিং। আর বনলতা এক্সপ্রেস সিনেমার মধ্যে শরীফুল রাজের বিপরীতে হতে চলেছে সাবিলা নূর। তাহলে তো বুঝতে পারছেন, বনলতা এক্সপ্রেস সিনেমার শুটিং নির্ধারিত থাকার কারণে রাক্ষস সিনেমার শুটিং এ অংশ নিতে পারছেন না সাবিলা নূর। তো এই দুটা সিনেমার শুটিং যেমন একই সাথে শুরু হচ্ছে, তেমনই ভাবে এই দুটা সিনেমা আগামী ২০২৬ সালে রোজার ঈদের বড় পর্দায় রিলিজ করা হবে। তাহলে তো বুঝে গিয়েছেন কেন সাবিলা নূরকে সিয়াম আমিরের সিনেমা থেকে বাদ করা হয়েছে, বা তিনি কি কারণে বাদ পড়েছেন। এখন আসি মেগাস্টার শাকিব খানের উপর। সো শুরুতেই ভেবেছিলাম সোলজার, যেহেতু এটা দেশপ্রেম কেন্দ্রিক সিনেমা, তাই এই সিনেমার মধ্যে হয়তো কোনো আইটেম সং থাকবে না। কিন্তু এখন শুনতে পাওয়া যাচ্ছে সোলজার সিনেমার মধ্যেও একটা ধামাকাদার আইটেম সং থাকতে চলেছে। আর কিছু সূত্র থেকে জানতে পারা যায় সোলজার সিনেমার এই আইটেম গানে শাকিব খানের সাথে ডান্স করতে দেখা যাবে নুসরাত ফারিয়া অথবা নুসরাত জাহানের মধ্যে যে কোনো একজনকে। এর আগে শাহিন শাহ সিনেমার আইটেম গানে শাকিব খান আর নুসরাত ফারিয়াকে দুর্দান্ত পারফরমেন্সে দেখা গিয়েছিল। আর অন্যদিকে বরবাদ সিনেমায় চাঁদ মামা গানের মধ্যে শাকিব খান আর নুসরাত জাহানের ধামাকাদার পারফরমেন্স দেখা গিয়েছিল। আর এবার দেখার বিষয় হচ্ছে শাকিব খান অভিনীত আর শাকিব ফাহাদ পরিচালিত এই সোলজার সিনেমার আইটেম গানে এই দুইজনের মধ্যে কাকে শাকিব খানের বিপরীতে পারফরমেন্সে করতে দেখা যাবে। তবে আপনি শাকিব খানের বিপরীতে কাকে পারফরমেন্স করতে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো গাইজ, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।